আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এটা তৈরি করতে আমার মাত্র ৩৫ টাকা খরচ হয়েছে। আমি মালামালের লিস্টগুলো আমি দিয়েছি এবং কোনটার কত দাম সেটা আমি কিন্তু দিয়ে দিয়েছি। সো আপনারা ভিডিওটি দেখতে থাকুন কিভাবে আমি এটা তৈরি করলাম। এটা কিন্তু অনেক বাতাস হয়, সো ভিডিওটি দেখতে থাকুন। আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন কন্টেন্ট তৈরি করা হবে, সেটা আশা করি আপনাদের খুব উপকারে আসবে। অ্যান্ড আমি একটা এলইডি ব্যবহার করব। অ্যান্ড এখানে আমার কিছু কম্পোনেন্ট থাকবে। সো এটা আমি এই প্লাসের সাথে যুক্ত করে দেব 1 কিলো রেজিস্ট্যান্স। ওকে, অ্যান্ড আমরা এটা যে নেগেটিভে দিয়ে দেব। এটা হলো শুধু ফরওয়ার্ড বাইসে কাজ করে, রিভার্স বাইসে কাজ করে না। সো আমি এটা এখানে দিয়ে দিলাম। সো আমি যদি এখন আপনাদেরকে এটা একটু দেখাই যে এটা কীভাবে কাজ করবে। এটা মূলত কাজ করবে এইভাবে যে আমি যখন ব্যাটারিতে চার্জ দেব তখন ব্যাটারিতে চার্জ হবে, বাট যখন চার্জ আনপ্লাগ করবো তখন এই লাইট আর জ্বলবে না, মানে এটা রিভার্সে কাজ করবে না, এটা শুধু ফরওয়ার্ড বাইজে কাজ করবে। সো এখন আমি এটা কী করবো, এটা আমি চার্জের কানেক্টরের সাথে জয়েন দিতে হবে। সো আমি এটা একটু সোল্ডারিং করে নেব। সো এখন আমার কাজ হবে এই ব্যাটারিতে সংযোগ দেওয়া। সো সেই জন্য আমি কী করবো, ব্যাটারিতে আমি সংযোগ দেবো। এটা আমি একটা কিস নিয়েছি যে এটার ভিতরে আমি ইউজ করবো। সো আমি এটাতে ইউজ করবো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে এটা আমি একটা হোল্ড করে নিয়েছি এবং এখানে একটা আমি সুইচ ব্যবহার করব। সেটার জন্য কিন্তু হোল্ড করে নিয়েছি। এখন আমি এটা ব্যবহার করি, এটা এর ভেতর দিকে ঢুকে দিলাম। ঢুকে দিয়ে আমি এটা এখানে একটু সুপারগুলো ইউজ করবো যাতে এটা শক্তভাবে লেগে থাকে। ওকে, এটা আমি কানেক্ট দিয়ে দিলাম। এখন এটা থেকে ব্যাটারি লাইন যাবে অ্যান্ড এই পাশে আমি এখানে নেগেটিভটাও কানেক্ট করব। আমি এখানে একটু সোল্ডারিং করে দিলাম। যেহেতু আমি এটা সোল্ডারিং করে দিলাম, এখন আমি একটু চেক করব যে এটা কাজ করছে কিনা। সো এটা কিন্তু কাজ করছে, আমরা দেখতে পাচ্ছি এটা কাজ করছে। ওকে, অ্যান্ড আরেকটা বিষয় আমরা যদি দেখি যে আমরা এই চার্জিংয়ের যে ভোল্টেজটা সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাবো 5 ভোল্ট, অ্যান্ড লাইটে যাচ্ছে শুধু 2.5 ভোল্ট, যার কারণে আমাদের এই এলইডিটা কখনো কেটে যাবে না। এটা কখনো কেটে যাবে না। এই আমাদের এই রেজিস্ট্যান্সটা ব্যবহার করার কারণে, এটা হলো 1 কিলো রেজিস্ট্যান্স, এটা ব্যবহার করার কারণে এই এলইডিটা কখনো আর কেটে যাবে না। এবং এটা আমাদের যখন আমরা এটা চার্জ করব, সো এটা কিন্তু আমাদের এটা হলো ইন্ডিকেট করবে যে এখন আমাদের চার্জ হচ্ছে। ওকে, সো এটা কিন্তু একটা ব্যাটারি ইউজ করা ব্যাটারি মোবাইলের। সো এটাতে কিন্তু এই পাশে মাইনাস দেখা যাচ্ছে। সো আমি কিন্তু এটা মাইনাসের পাশে কানেক্ট করব। সুন্দর করে একটা জ্বালাই দিয়ে দেব। কিন্তু সরাসরি এটা সংযোগ করে দিতে পারি। এর সাথে, যেহেতু এটা পজিটিভ। এটা পজিটিভের সাথে পজিটিভ দিয়ে দিলাম, এখানে একটা নেগেটিভ দিয়ে দিলাম। তাহলে কিন্তু হয়ে গেল। এবার আমি এটাকে ভিতরে রেখে দেব এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই পাশে আমি একটা হোল করেছি। সো সেই হোলের ভিতর কিন্তু আমি এই এলইডিটা দিয়ে দিলাম। আমার যে এলইডিটা ছিল সেটা কিন্তু আমি এখানে দিয়ে দিলাম। ওকে, ব্যাটারি যে ওয়্যারগুলো ছিল সেটা কিন্তু আমি একটু ভাঁজ করে দিলাম। ওকে, এটা কিন্তু আমি এর ভিতরে ভাঁজ করে দিলাম। ওকে, এখন এই ব্যাটারির ওয়্যার থেকে আমাদের এই একটা ওয়্যার। ওকে, এটা সুইচের জন্য আমি এখানে কেটে নিয়েছি।
তো যেহেতু আমার 2 কালার ওয়্যার নেই, সেজন্য আমি একটা কালার ব্যবহার করছি। এখন আমি সুইচটাকে এর ভিতরে ঢুকিয়ে দেব। সুইচটাকে আমি ভিতরে ঢুকিয়ে দিলাম। এখন ব্যাটারি থেকে কানেকশন আমি পেয়েছি একটা, আর একটা লাগবে আমার। সুপারগুলো লাগিয়ে দিলাম একটু। এরপর এখান থেকে একটা বেরিয়ে হয়েছে তার। সো আরেকটা তার কিন্তু আমি এখান থেকে বের করে নিচ্ছি। তাহলে এখন আমাদের 2টা তার কিন্তু রেডি। সো এটার দেখি কানেকশনটা দিয়ে দেখতে পাচ্ছেন যে এটা ঘুরছে। ওকে, এখন কিন্তু আমার ব্যাটারিটাও নড়াচড়া করতে পারবে না। ওকে, প্রথমে আমি এইটা একটু কেটে নিয়েছি এর উপরে দেওয়ার জন্য। ওকে, এটা কিন্তু আমি সিঁদুর করে নিয়েছি। ওকে, এটা এভাবে দেওয়ার জন্য। ওকে, ওকে, এটা এভাবে দেওয়ার জন্য। সো তারটা পার হওয়ার পর এখন কিন্তু আমাদের এটার কাজটা শেষ। এখন সুপারগুলো দিয়ে আটকিয়ে দেবো। সব থেকে আটকে দেবো। এখানে একটু সুপারগুলো দেওয়া। আপনাদেরকে দেখাই একটা জিনিস, যে এখানে কিন্তু আমি চার্জার পিন যখন দিয়েছি তখন কিন্তু আমার চার্জে লাইটটা জ্বলছে। ওকে, এখন আমাদের মোটরটা ফিট করতে হবে। মোটরটা কোন দিকে ঘোরে ঠিকভাবে সেটা কিন্তু আমরা দেখব। মোটরটা আমাদের ঠিকভাবে ঘুরছে। সো আমার এটার সাথে এটাই লাগবে, সোল্ডারিং করে নেব। তো এটা সোল্ডারিং করে নিয়েছি। এখন আমরা এটাতে পাখা ব্যবহার করব, তারপরে দেখবো যে এটা কেমন চলে। দেখতে পাচ্ছি যে এটা সুন্দর কাজ করছে। কিন্তু শব্দ শুনতে পাচ্ছেন কত জোরে করছে।